হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি অষ্টম শ্রেণী ভূগোল বিষয় রায়মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 5 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-1 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে বলে অশ্ব অক্ষাংশ। 2 স্থলবায়ুর তীব্রতা বাড়ে ভোরবেলায়। 3 লা প্লাটা নদী অববাহিকার সমভূমি বলা হয় পম্পাস। 4 প্যাটাগোনিয়া মরুভূমি সৃষ্টির কারণ ভূমির উচ্চতা। 5 দক্ষিণ আমেরিকা মহাদেশের মিশ্র বনভূমি অন্তর্গত জলবায়ু হল শীতল সামুদ্রিক। 6 পম্পাস অঞ্চলের প্রধান কৃষিজ ফসল গম। নিচের বিবৃতিগুলির পাশে শুদ্ধ ও অশুদ্ধ লেখো। 2-1 চাঁদ ও সূর্যের চারপাশে বলয়াকারে মেঘ হলো স্ট্যাটাস, অশুদ্ধ। শুদ্ধ হবে সিরোস্ট্যাটাস। 2 লরেন্সীয় উচ্চভূমি হলো সিল্ট মালভূমি, শুদ্ধ। 3 হুরন ও ইরি হ্রদের মধ্যবর্তী নায়াগ্রা জলপ্রপাত, শুদ্ধ। শূন্যস্থান পূরণ করো। 1 শিশিরাঙ্ক তাপমাত্রায় বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। 2 ক্যালিফোর্নিয়া উপকূলভাগের অধিক ঠান্ডার কারণ ক্যালিফোর্নিয়া স্রোত। 3 জলবায়ুগত কারণে উত্তর আমেরিকার অধিকাংশ জায়গায় সরলবর্গীয় উদ্ভিদের অরণ্য দেখা যায়। নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও। এর 1 সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালাকে কি বলে? কর্ডিলেরা। 2 কানাডীয় সিল্ট অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ কি? সরলবর্গীয় উদ্ভিদ, পাইন, ফার এগুলো। 3 উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী সংকীর্ণ ভূখণ্ডের নাম কি? পানামা যোজক। 4 উত্তর আমেরিকার লরেন্সি জলবায়ু অঞ্চলে শরৎকালকে কি বলে? ফল। বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। এর 1 এস্টেনসিয়া। পশুচারণ ভূমি। 2 কার্ডোবা, দুগ্ধ শিল্প কেন্দ্র। 3 অ্যাক্রন, রবার রাজধানী। 4 ডেট্রয়েট। ময়দা শিল্প কেন্দ্র হবে না, ময়দার বদলে মোটর হবে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 ঘূর্ণাবাতের চোখ কি? পেজ নম্বর 48 থেকে এতটা। 2 স্লিট কাকে বলে? পেজ নম্বর 49। জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। 3 ঝোপ তুন্দ্রা কি? পেজ নম্বর 86 এখান থেকে এতটা। 4 মৃত্যু উপত্যকা কোথায় অবস্থিত? পেজ নম্বর 81 এখান থেকে এতটা। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4-1 বৃষ্টির ছায় অঞ্চল কিভাবে সৃষ্টি হয়? পেজ নম্বর 47 এখান থেকে এতটা। 2 ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের পার্থক্য লেখো। এখান থেকে এতটা। 3 পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে কেন? পেজ নম্বর 106 এখান থেকে এতটা। 4 সমুদ্র স্রোত ও বায়ুপ্রবাহ কিভাবে দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যতা সৃষ্টি করেছে? পেজ নম্বর 101 এখান থেকে এতটা। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5-1 নিয়ত বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়ের চিত্রসহ সম্পর্ক আলোচনা করো। এখান থেকে এতটা। আর এই আঁকাটা পেন্সিলে এঁকে দিতে হবে। 2 স্থলবায়ু ও সমুদ্রবায়ু চিত্রসহ বৈশিষ্ট্য ও গতিপথ চিহ্নিত করো। পেজ নম্বর 39 এখান থেকে এতটা লেখা। এই 3টে বৈশিষ্ট্য আর এই দুটো আঁকা পেন্সিলে এঁকে দিতে হবে।